বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ইসকন মাথাচড়া দিয়ে উঠছে কি উঠে নাই? কথা বলেন, উঠছে কি উঠে নাই? এই যে ইসকনদের ব্যাপারে অনেক আলেমদেরকে দেখা যায় সহনশীল বক্তব্য উপস্থাপন করতে। এর দ্বারা তিনি কি বোঝাতে চান? আচ্ছা একটু বলেন তো, এই পৃথিবীর মাঝে রাসূলের পর আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা বাবা। কে ভালোবাসেন? মা বাবা। আর পৃথিবীর সকল মাখলুকের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ পাক। কারণ কিয়ামতের ময়দানে মা বাবা আমাদেরকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কখনো ভুলবে না। রাসূল যেখানে ব্যর্থ হবেন সেখানে আল্লাহ পাক তার আপন কুদরতি নবীজিকে আল্লাহ পাক একবার নয় 6 বার জাহান্নামের মধ্যে পাঠাবেন। যাও তোমার উম্মতকে জাহান্নাম থেকে বাছাই করে করে উঠায় নিয়ে আসো, আমি জান্নাতে ঢুকায় দেব। নবীজি যাইবেন, শেষবার বলবেন আল্লাহ আর কোনো উম্মত দেখি না। নবীজির পাওয়ার যেখানে শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া লক্ষ কোটি উম্মতকে জান্নাতে প্রবেশ করায় দেবে। তাহলে যেখানে নবীর ভালোবাসা শেষ হবে সেখানে কার ভালোবাসা শুরু হবে? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসাকে এটা আরেক থিঙ্কিং জিনিস। সে রব্বুল আলামিনের চাইতে আমাদেরকে কেউ বেশি ভালোবাসতে পারে? তার চাইতে আমাদের ভালো চিন্তা আর কেউ করতে পারে? অথচ আল্লাহ পাক স্পষ্ট সূরা বাকারায় বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিন বান্দারা শুনে রাখো, পৃথিবীর মাঝে যত মানুষ আছে, যত গোত্র আছে, যত দিন আর ধর্ম আছে, এদের মধ্যে মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রুতা কারা পোষণ করবে? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন দুইটা জাতি মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু হবে। 1 নম্বর আল ইয়াহুদ, 2 নম্বর আন নাসারা। 2 নম্বর হলো যারা মুশরিক, হিন্দু, মূর্তি পূজারী। শুধু হিন্দুরাই মূর্তি পূজারী তা না, পৃথিবীতে যারাই মুশরিক আছে, আল্লাহর সাথে শিরক করে, কেউ অগ্নি পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ বৃক্ষ পূজা করে, কে নদী স্রোতস্বিনীর পূজা করে, বিভিন্ন জিনিসের পূজারে পৃথিবীর মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যারা ইহুদি আহলে কিতাবদের মধ্যে সবচেয়ে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। 2 নম্বর হলো যারা মূর্তি পূজারী, মূর্তির পূজা করে আল্লাহর সাথে শিরক করে, তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আপনি দেখবেন এই পৃথিবীর মাঝে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা দাঁড়ায় তারা এই 2 শ্রেণীর বাহিরে কেউ নয়। এই জন্য এই ইসকন থেকে শুরু করে যারাই মুসলমানদের বিরুদ্ধে যখন কণ্ঠ উচ্চকিত করবে, মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর কথাকে, আল্লাহর আওয়াজকে, আল্লাহ পাকের হুকুমকে সমুন্নত রাখার জন্য আমরা কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে কোনো প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং প্রত্যেকের আমরা কোনো কর্মসূচি দিচ্ছি না। কাজ কি? কাজ হলো প্রত্যেকে তার তার জায়গায় থেকে এই ধরনের মুসলমানদেরকে সমুন্নত রাখার জন্য এবং আল্লাহর বিরুদ্ধে যত কথা হবে, যত আওয়াজ আসবে, সমস্ত আওয়াজকে যে যার অবস্থান থেকে দমিয়ে দিতে পারবেন সে তার অবস্থান থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই হিন্দুত্ববাদী গোষ্ঠীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে এর নজির খুব কম পাওয়া যায়। এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু কখনো সুফল বয়ে আনতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে সবাই বলি আমিন।